উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই বক্সটার থেকে কি একটা সাউন্ড এসছে, কেউ ওইটা হ্যালো, ওইটা একটু লক্ষ্য রেখো। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য অনেক কষ্ট করে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে প্রতি বৎসর এই অনুষ্ঠানের আয়োজন করে। এই গ্রামবাসী তথা উৎসব কমিটি এবং যারা এই উৎসব যাতে হয় তার জন্য আর্থিক, কায়িক সব দিক দিয়ে মানসিকভাবে সাপোর্ট করেন, আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে একদিকে আধ্যাত্মিক আর একদিকে জাগতিক দুটো কল্যাণই হয়। এই জন্য এই অনুষ্ঠানগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে আর নিজেদের ধর্ম রক্ষা করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা যদি আমরা না পারি তাহলে ধীরে ধীরে ভবিষ্যতে আমাদের যারা বুড়ো হয়ে গেছে তারা তো মারা যাবে, আমরা মারা যাব, কিন্তু সন্তানদের কি পরিস্থিতিতে আমরা রেখে যাচ্ছি এটা ঘরে বসে শুয়ে একটু চিন্তা করবেন। আমাদের জীবন তো কাটিয়ে গেলাম, আমাদের ছেলে মেয়ে নাতি পুতি যারা থাকছে তাদের ভবিষ্যৎ কি হবে চারিদিকে লক্ষ্য করে নিজেরা একটু সেই চিন্তাটা করবেন। আপনাদের কাছে আমার এইটুক নিবেদন, আর কিছু না। কারণ আপনাদের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেইটা দিয়ে আপনারা বিচার বিবেচনা করবেন। বাংলার পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি, পৃথিবীর বিভিন্ন দেশের পরিস্থিতি, পাশের রাষ্ট্রের পরিস্থিতি, বাংলাদেশের কি পরিস্থিতি, সমস্ত পরিস্থিতিকে অ্যানালাইসিস করার সময় এসেছে। আগেকার সেই দিন কিন্তু এখন নেই। আমরাও ছোট সময় যেটা দেখেছি, পাশাপাশি যারাই আমরা বসবাস করেছি তাদের মধ্যে দিয়ে একটা আন্তরিকতা ছিল তখন, তাই না? সেই আন্তরিকতাহীন হয়ে যাচ্ছে মানুষ। আর একটা কথা আমি বলবো, কোনো রাজনৈতিক নেতার উস্কানিতে সাধারণ মানুষ আপনারা কখনো গন্ডগোল করবেন না। কে কোন দল করবেন সে ব্যাপার আলাদা, কারণ আমরা সবাই পাশাপাশি বসবাস করব। রাজনৈতিক নেতারা কিন্তু কাচের ঘরে থাকবে। আপনি এখানে মাথা কুটে মরে গেলেও দিদি আর মোদি কোনোদিন মারামারি করবে না, কোনোদিন দেখবেন না যে ওই দুইজন গুতোগুতি আরম্ভ করেছে, দেখবেন কোনোদিন। তাহলে আপনারা মারামারি করে মরবেন কেন? নিজের ভাই, দেশ ছাড়া মানুষ সবাই, নিজের লোকজন, আত্মীয় স্বজন, এই বোধটা কিন্তু সবসময় রেখে চলার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে যারা নেতাগিরি করে তারা কিন্তু এই সমস্ত মানুষকে দিয়ে এইগুলো করায়। সেই জায়গা হুঁশিয়ার থাকবেন, কোনো রকম কোনো উস্কানিতে পা আপনারা দেবেন না। নিজের ধর্ম রক্ষা করবার জন্য নিজেরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যদি অন্য জনার কাছ থেকে কখনো কোনো আঘাত আসতে যায়, কার গলায় তুলসীর মালা, কার গলায় আশার মালা, কার গলায় রুদ্রাক্ষের মালা, এগুলো বিচার করবেন না। আমরা সবাই হিন্দু, আমরা সবাই সনাতনী। আমাদের কোনো ভাইয়ের গায়ে কেউ কাটা আঁচড় দিতে আসলে আমরা তখন ঐক্যবদ্ধ হয়ে যাব, মনে থাকবে।
কথাটা মনে থাকবে কি? বলে গেলাম, রেকর্ডিং করে রেখে দেন। তাহলে কি হবে? আমাদের মানুষ যখন তখন আঘাত করতে পারবে না, আমাদের জানবে যেটা ঐক্যবদ্ধ আছে। আর যদি বোঝে না ওই কয়টা তুলসীর মালা আর ওই কয়টা আষাঢ় মালা, আষাঢ় মালা কয়টারে কাট করে ফেলি, তুলসীর মালা আসবে না। যদি বোঝে যে ওই তুলসীর মালা বৈষ্ণব সম্প্রদায়, ওদের গায়ে আঘাত করলে মতুয়ারা আসবে না, তাহলে গড়ে কিন্তু সব কয়জন মার খাবে, বাসে বাসে পিটবে তারপরে। এই জন্য আপনারা এই জায়গাটা ঠিক থাকবেন। দুটো কথা বলে গেলাম। এবার আমরা আলোচনার মধ্যে আসি। আমি আপনাদের বহুদিনের পুরানো, আজকের না। আমারও এখন গানের তো শেষের সময় এসে গেছে। এখন যারা নূতন তৈরি হচ্ছে তাদের আপনারা আশীর্বাদ করবেন। এই কবি গানটা যে পর্যন্ত তুলে রেখে গেলাম, ওরা যেন আরো আরো অনেক উন্নততর করে তুলতে পারে, সেইভাবে আশীর্বাদে ওদের পরিপুষ্ট করবেন যারা এখন আছে। এটুকু আপনাদের কাছে প্রার্থনা থাকলো। আমার আর পুরস্কার তিরস্কার আমার কোনো কিছু গায়ে লাগে না। এখন অনেক পেয়েছি জীবনে, এই জন্য এখন যে কয়দিন বাকি আছে আপনারা ডাকলে আসবো আপনাদের কাছে, না ডাকলে ঘরে বসে হরিনাম করব। যদি বোঝেন যে না ডাকা যায়, আসবো। আর যদি বোঝেন না এখন আর অসীম সরকারকে দরকার নাই, তাহলে আমি ঘরে বসে বসে গান গাবো। কি জয় হরি বল। আপনাদের আশীর্বাদে, আপনারা যেটুকু আশীর্বাদ করেছেন, অনেক করেছেন, অনেক। অত অত আশীর্বাদ পাওয়া ও আমার কথা না, এতটা পেয়েছি জীবনে আপনাদের আশীর্বাদ। যা ভাবি নাই, অভাবনীয় ভাবে অনেক কিছু পেয়েছি জীবনে, তবে অসৎ পথে না, সব সৎ পথে। জয় হরি বল। আজকে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে নাম ধরেছে, কি নাম? প্রেমানন্দ দাস। আর আমার নাম কি করেছে প্রকাশ? যোগানন্দ গোস্বামী। বাহ, নাম দিয়েছে তো যোগানন্দ। যোগে যার হয় আনন্দ, তার নাম যোগানন্দ। আমি তো বিয়োগের ঘরে করি বাস। এই বিয়োগ করে করে কি বলবো আপনাদের ধারে, মানব জীবনটার ঘটালাম সর্বনাশ। এখন গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা নিয়েই তো গান গাইতে হয়। যখন যোগানন্দ নাম দিল, সেই নামই তো নেওয়া ভালো। আমি প্রণাম করি সাধুগুরু বৈষ্ণবের রাঙা পায়। আরে একটা গান গাই, ও ভালো ভালো প্রশ্ন করেছে আজ সভ্য সবার ঠাই। কিন্তু কি যেন একটা আল্লাহ টাল্লা শুনলাম, যেন একটা কি, হ্যাঁ কি দেশে আজান, আজান দেশে। ওরে বাবা রে, বাঁচিয়ে গেলে এটা সনাতন ধর্মের আসর বলি। তুমি একটু যাও ইসলাম ধর্মের কোন মজলিসে যাই, একটু হরে কৃষ্ণ গাও, ঠ্যাঙাইয়া বের করে দেবেন, বুঝলে? ও বুঝেছিল আমি মার খাই নাকি, আপনারা মারেন নাই। আপনাদের সবার চরণে একটা প্রণাম জানাই, কারণ সনাতন ধর্ম এরা জানে আল্লাহ হরি গড ভগবান আলাদা কেউ নাই, একই শক্তির খেলা জগৎ ভরে, বিভিন্ন নামে মানুষ ডাকে তারে। এটার শিক্ষা আমরা পেয়েছি গীতার ভিতরে, যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ য সর্বস্ব। আপনারা হরিলীলামৃত পড়ে দেখবেন, যখন কালু ফকির হীরামন পাগলরে অত্যাচার করেছিল, দেখবেন ওখানে আল্লাহর ব্যাখ্যা কি করা আছে, তাই না? হক আল্লাহ। ওকে যখন জিজ্ঞেস করেছিল তুই কিছু বললি না কেন, তোরে এইভাবে খেজুরের কাঁটা নখের মধ্যে দিয়ে দিতে যাচ্ছিল, বেকি দা পড়াইয়ে পড়াইয়ে সেক দিচ্ছিল পিঠে, কই বলতে পারিনি। ও যেভাবে বলছিল হক মানে সত্য, তুমি তো হরি সত্য সনাতন, লাদিনী শক্তি থেকেই তো আল্লাহ শব্দের উৎপন্ন হয়েছে। দেখেছেন প্রেমের মানুষ একে বলে। এই জন্যে তুমি যদি বোঝো যে সবকিছু এক, তাতে কোনো আপত্তি নাই। আর তাই না হলে ওইটা দিয়ে এইটার সাথে গন্ডগোল বাঁধাতে আসলে আপত্তি আছে। জয় হরি বল। মানুষের ধর্ম একটাই হয়,
আমরা তো মানুষই চিনতে পারি না, তা ধর্ম বুঝবো কি করে? আমি যে কথা বলছি, আমি তো মানুষের একটা দেহ মাত্র। এই দেহ মাত্র, এর মধ্যে যে আত্মাটা আছে, সে আত্মাটা ছাগলের মধ্যে ঢুকে ঢুকে যায়, যদি ছাগল রূপ নেয় আর মানুষ থাকলো না, ছাগল হয়ে গেল। যদি সর্প জন্ম পায় তাহলে সাপ হয়ে গেল, যদি কুকুর জন্ম পায় ওই একই আত্মা কুকুর হয়ে গেল। তাহলে মানুষকে আসল। এই জন্যে আমাদের তত্ত্বকবি শ্রদ্ধেয় প্রয়াত অমূল্যরতন সরকার একখানা গান লিখেছেন। আমাকে একটু শোনা, তারগুলোকে শোনা। বোঝরে বোঝরে মোনা কোন ঘরে মানুষ কোন জনা রে মন, মানুষ কোন জনা জয় জয় রাধা কৃষ্ণ। এই যে হারে মানুষে জোড়া দেওয়া, এই যে হারে মানুষে হারে মানুষে জোড়া দেওয়া হয় কি মজা ঘরে খানা। এটা হচ্ছে মানুষের থাকার একটা মানুষ, যে মানুষ ভিতরের মানুষ। অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্য, আমি সেই অমৃতের কণা, আনন্দময় সত্তা, যাকে বাংলায় বলে আত্মা, সংস্কৃতে বলে আত্মা, ইংলিশে বলে সোল, আরবিতে বলে রুহ। নাম আলাদা কিন্তু সত্তা এক। একে জানাটাই হচ্ছে প্রকৃত মানুষের ধর্ম। এই নিজেকে জানার কথাই বলেছে। বৈষ্ণবরা বলে থাকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। আত্মতত্ত্ব, নিজের তত্ত্ব, আমি কে, আমাকে জানো। আরে বাইবেলে বলছে নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে জানো। হাদিসে বলছে ওরে মিন মোমেনিন আরশ আল্লাহে তাআলা, আল্লাহ তাআলার আরশ মুমিনের দিলে। মুসলমানদের মধ্যে চারটে মত আছে, ফজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মুসলমান ভাইরা তারা কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবার জন্য সাধনা করে, যেটা হচ্ছে লালন সাইজির মত। বুঝতে পারছেন? এই জন্য লালনের গান আছে না, খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখি পায়। কি সুন্দর কথা। তুই রলি যে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোনদিন খাঁচা পড়বে ঘষে পাখির লালন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে,
অজ্ঞানতা, আমাকে আমি চিনি না, আমি ভাবি এই যে দেহটাই আমার। এই অজ্ঞানতা বশত অহংকার সৃষ্টি হয়, আমি কর্তা এই জ্ঞান সৃষ্টি হয়, আমি যে তার দাস হয়ে এসেছি এটা মনে থাকে। এই জন্য গীতায় বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি বলল। আমি কর্তা, আমি এখান থেকে আর ফিরে ঘরে যাবো কিনা তাও জানি না, এখানেই আমার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। তাই ঠাকুর ভবা পাগলা বলতেন, আমি এক মরার মাথা, কথা কইতে পারি। শেষ পরিণতি যে মাথাটা দিয়ে কথা বলছি, মরার মাথা। এখন আছি, একটু পরে থাকবো কিনা আপনিও জানেন না, আমিও জানি। এই যে ভিতরের যে মানুষটা বাস করে, সমস্ত সাধন ভজন একমাত্র তাকে জানবার করে। যদি কেউ তাকে জানতে পারে সে যায় আনন্দ। হরি হরি বল। এই যে হাড়ে মাংসে ঘোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয়, ঘরে খানা আমরা খড়ের মাঠে একটা গানের আসরে আলোচনা করছি, কবি গানের আসর। এই আলোচনাটাই ওই হিমালয়ে বড় বড় সাধুরা বসে আছে, তাদের শিষ্যদের নিয়ে এই আলোচনাই হয়। বাবা নিজেকে জানো। কিভাবে জানবো বাবা বলে দাও। এই তত্ত্ব জানবার জন্যই নরেন দত্ত রামকৃষ্ণের কাছে ছুটতে ছুটতে বলে দাও আমি কে, আমি ঠাকুর ধরতে কিনা একবার বলে দাও। বৃথা ধর্ম নিয়ে মানুষে মানুষে দেশাদেশে হিংসা। যখন এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে তার কাছে আর এই জাগতিক ধর্মের বিভেদ থাকে না রে। এই জন্য লোকনাথ বাবা যখন সারা পৃথিবী ঘুরে ঢাকা বারোদিতে আশ্রমে এসে বসলো, তার একজন শিষ্য বলল, বাবা তুমি তো অনেক কিছু দেখে এলে, একটা কথা বলো তো। তখন ব্রাহ্মণ্যবাদের বিরাট অত্যাচার চলছিল, ছোট জাতি বলে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের উপরে যে ঘৃণা, এখনো যে সব চলে গেছে আমি তা বলবো না। যত একেবারে রাজনীতি থেকে নিচে পর্যন্ত যেখানে যাবেন, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ দেখবেন সেই জায়গা কুক্ষিগত করে রেখেছে। আপনি যত বুদ্ধিমান হন না কেন, সে জায়গায় যাওয়াটা খুব কঠিন আছে। আপনাকে সেই চেয়ার দেবে না, আপনাকে দিয়ে সব করাবে, লড়াই করাবে, সব বলাবে, কিন্তু ওই চেয়ারটায় সেই বলবে। চোখ বন্ধ করে একটু বাড়ি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাববেন কথা। আমার জীবনের অভিজ্ঞতার ফসল বলছি। এক শিষ্য বলল, বাবা তুমি তো ঘুরে এলে, একটু বুঝাও না বলে। কত ব্রাহ্মণ তুমি দেখে এলে? লোকনাথ বাবা বলল, ভালো প্রশ্ন করেছিস রে। সারা পৃথিবী করে ভ্রমণ, মাত্র চোখে পড়েছে ব্রাহ্মণ 3 জন। গলায় পৈতাওয়ালা হাজার হাজার লক্ষ লক্ষ করেছি দর্শন, এর মধ্যে খাঁটি ব্রাহ্মণ কয়জন? 3 জন। কে কে? বলে বামা খেপা, ত্রৈলঙ্গ স্বামী,
আর মক্কায় গিয়ে পেয়েছিলাম আর একজন আব্দুল গফুর সাহেবকে দেখেছিলাম, মুসলমান ব্রাহ্মণ হয়ে গেল। বলে এখানেই তো বাবা, এখানেই তো বাবা। গীতা পড়নি? গীতায় কি লেখা আছে? সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবে বচ জ্ঞান বিজ্ঞান মস্তিকং ব্রহ্ম কার্য সবজ। এই 9টা গুণ যার মধ্যে জানবে সেই ব্রাহ্মণ হবে। বিশ্বামিত্র ব্রাহ্মণ ছিল, সাধনা করে ব্রাহ্মণ হয়েছিল, গাধীর নন্দ। বশিষ্ঠ কি ব্রাহ্মণ ছিল? বেশ্যার পুত্র, সাধনা করে হয়েছিল। জন্মে না যায়তে শুক্ল সংস্কার দ্বিজোচ্চতে বেদ পাঠে ভবে বিপ্র ব্রহ্ম জানাতে সব ব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র নয়। শূদ্র মানে কোনো ছোট জাত নয়, যতক্ষণ থাকে সে অজ্ঞানতায়। শূদ্র মানে অজ্ঞান। জন্মে না যায়তে শূদ্র সংস্কার আর দ্বিজোচ্চতে, দশবিধ সংস্কারের দ্বারাই দ্বিজন্ম হয়। বেদ ও পাঠে ভবে বিপ্র, সর্ববেদাঙ্গে যখন জ্ঞান লাভ করে বেদ পাঠের অধিকার জন্মায় ভিতরে, সে হয় বিপ্র। আর ব্রহ্ম জানাতে সব ব্রাহ্মণ। আমি পেয়েছি 3 জন যারা ব্রহ্মকে জেনেছে, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছে, তারা এরা হচ্ছে খাঁটি ধার্মিক। ভালো একটা প্রশ্ন করেছি যে সত্যি মানুষের কি কোনো ধর্ম নাই? আছে তো, আছে তো। এই জন্য সদ্গুরু না পেলে কে তোমাকে দেবে বলে? সেই সাধন পদ্ধতি সদ্গুরু ছাড়া তো জানে না। নিজেকে নিজে জানার একটা সাধনা আছে, সেই সাধনার দ্বারাই জানা যায়। ভাগবতে রাধারানী কাত্যায়নী ব্রত করেছিলেন গোপীগণদের নিয়ে যমুনায়, করেন নাই? তার মানে কি রাধার কালী পূজা করা লাগে নাকি কৃষ্ণ পাবার জন্য? প্রত্যেকটা জায়গা আমাদের শিক্ষার জন্য করেছে। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী প্রতিদিনী করিতেন। ওই কালী কালী নয়, কালী আমার মধ্যে আছে। কুণ্ডলিনী স্বরূপিণী কালী কাত্যায়নী, ওই সত্তা যার জেগে উঠেছে, তার আত্মতত্ত্ব জ্ঞান হয়েছে, বৃন্দাবনে সেবা। এই জন্য খাঁটি বৈষ্ণব যারা খাঁটি কালী পুজো জানে, তারা। মাতালরা কালী পুজো জানে নাকি কোনোদিন? যারা মদ খেয়ে কালী পুজো করে তারা কালী পুজো জানে? জানে না। প্রকৃত বৈষ্ণব যারা কালী পুজো প্রকৃত জানে, তারা। সদ্গুরু না পেলে কে শিক্ষা দেবে আপনাকে সেই ধারা? যে সেই কালী কোথায়, যে কালীকে জাগালে হরি ভক্তি কৃষ্ণ ভক্তি লাভ হয়, আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়। তাই মহাজন কি বললেন? এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, কি মজা ঘরে খানা। নীরব হয়ে থাকবে সে না থাকিবে ঘরের ভিতর। একদিন খবর করবি না, চোখের সামনে দেখতে পেলে আত্মাটা যখন দেহ ফেলে চলে গেল,
কত প্রিয়জন, কত আত্মীয় স্বজন শ্মশানে পুড়াইয়ে ছাই করে দিল। আমাকে তো এই দেহটা শ্মশানে পুড়াইয়ে ছাই করে দেবে, তাহলে আমি জন্মের আগে কি ছিলাম, মৃত্যুর পরে কি থাকবো না? আমি কে? তখন কি কথা বলতে পারবো না? তখন কি পৃথিবীর আলো বাতাস এগুলো উপলব্ধি করতে পারবো না, অনুভব করতে পারবো না? মানুষ কি শুধু শুধু সাধনায় বসে নাকি? কতগুলো স্তর আছে। স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত, তুরীয়, কেবল। আজ থেকে প্রায় 50 বছর আগে যখন শিক্ষার্থী ছিলাম, পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিক বাবুর সঙ্গে জ্যাঠামণি শ্রদ্ধেয় মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে গান হয়েছিল। জায়গাটা হচ্ছে কাটোয়া লাইনে চৌরিগাছা। চৌরিগাছা আছে না ওইদিকে? ওখানে বেশ কিছু পণ্ডিত মানুষ বাস করতেন ওপার বাংলা সেই সময়। তারা বললেন, রসিক বাবু আজকে আমরা যৌমার নচিকেতা আলোচনা শুনব। বাবু বললেন, এই আলোচনায় লোক টিকবে না, একানা লোক থাকবে না, চলে যাবে। কিন্তু বলে না, আমরা শুনব। তাই হলো। সেদিন যে কি আলোচনা করেছিলেন আজও ভাবি, সেগুলো তখন তো নিয়ে বিজ্ঞান এত উন্নত থাকতো, কেউ যদি ধরে রাখতো। যৌমার নচিকেতা আলোচনা করেছিল। টপ্পাটা আজও মনে পড়ে। আমি কল্পনাতে নচিকেতা, তুমি হলে যৌ। স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত, তুরীয়, কেবল। জ্ঞানের 7টা সিঁড়ি। কোন স্তরে গেলে সমস্ত জ্ঞান লয় হয়ে আর কিছু থাকে না, তখন বিশুদ্ধ ভক্তির উদয় হয়। জ্ঞানের এতটুকু স থাকলে ভক্তির উদয় হয় না। যারা স্বপ্ন দেখে, আমরা রাত্রি যারা স্বপ্নে দেখি, স্বপ্নে অনেক কিছু পাই। অনেক সময় আকাশে উড়ে বেড়াই, এরকম হয় না? হ্যাঁ, কত জায়গায় কত কিছু দেখি স্বপ্নে। বিরাট বড় লোক হয়ে গেছি, অনেক সময় রাজা হয়ে গেলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম কিছু না, যে বিছানায় শুয়ে আছে তাই। ওটা হয়তো 1 ঘন্টা 8 ঘন্টার স্বপ্ন, আর আমরাই জগতে আছি। কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, 80 বছর, 90 বছরের একটা স্বপ্ন। এই স্বপ্ন যেদিন ভেঙে যাবে, এরা সবাই থাকবে, আমি তো থাকবো না, কোথায় যাবো? আমি কে? এই স্বপ্নের ঘরের থেকে তখন যে মানুষ তটস্থ হয়, আমি কে, কো অহং, তখন প্রশ্ন জাগে। আমাকে জানতে হবে। তখন মানুষ গুরু খোঁজে, মানুষ খোঁজে, আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে এই সন্ধান পাবো। তখন আর ঘুমান্ত থাকে না, মানুষ জাগ্রত হয়। স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত, তুরীয়, কেবল, এক একটা ঘর। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা বলতেন, মাঝে মাঝে শ্মশানে যাস। শ্মশানে গেলে প্রত্যক্ষ করা যায় সুন্দরী, বান্দরী, রাজা, প্রজা, উজির, নাজির, ভিখারি সবাই এক হয়ে যায়। নীরব হয়ে থাকবে সে না থাকলে ঘরের ভিতর
একদিনও তুই সন্ধান করলি না। সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, এই যে কথা কয় দেখা দেয় লেডিসটা একটু বেশি আছে মনিটরে, লেডিসটাই মনিটরে একটু বেশি আছে। বাচ্চা মরার কারণ ছাড়ি ষড়রিপু পালন করি, এই মানুষ রতন যতন কর মনা। বাচ্চা মরার কারণ ছাড়ি দেহের ষড়রিপু পালন করি, মানুষ রতন যতন কর মনা। সে কোন ধামে বসত করে, ও সে কোন ধামে কোন ধামে বসত করে, দয়াল গুরু কি পায় যায় যায়। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেলে তারে তোমরা করো ভজনা। কি করে গো, মানুষ তো আসে মানুষ চলেও যায়। এই জন্য ঠাকুর ভবা পাগলা একটা গানে লিখেছেন, কত সোনার মানুষ এলো দেশে, ঘুরে গেল পাগল বেশে, তুই চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ ছেড়ে যেদিন পালায়। তুমি তো বুঝতে পারবে না, সে যদি ধরা না দেয় তুমি বুঝতেই পারবে না। এমন ব্যবহার করবে ভাববে মানুষটা ভালো না, এমন দূরে ব্যবহার করবে, কিন্তু সে তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দৃষ্টিতে কি দেখছো সব জানে, তোমার মানসিক পরিস্থিতি কে সব জানে। যদি দেখে এ তো খুঁজছে, মানুষ খুঁজছে, তখন সে টেনে নেয়, টেনে নেয়। আর সে যতক্ষণ তোমাকে টেনে না নেবে, তোমার মনের মধ্যে যদি এতটুকু অহংকার থাকে, মাৎসর্য থাকে, কর্তৃত্ব অভিমান থাকে, ডাকবে না। আমি নিজে দেখেছি অন্তত ৩-৪ হাজার মানুষ দীক্ষা নেবার জন্য দাঁড়িয়েছে,
বাবা পাগলার কাছে দীক্ষা নেবে মুর্শিদাবাদ বাতুরে, মাত্র 4 জনকে ডেকে নিয়ে বলে এই 4 জন, আর তোমরা যাও বাবা, আমি তোমাদের গুরু না। নিজে দেখে 4 জনকে ডেকে নিয়ে বলছে আমরা যে দীক্ষা নিতে এসেছি, না বাবা আমি তোমাদের গুরু হওয়ার উপযুক্ত না, আমি পাগল মানুষ। আমি 17 বার দীক্ষা নিয়েছিলাম, মনে আমার শান্তি নাই। যদি বলেন এতবার দীক্ষা নিলেন কেন, আমি গুরু গীতা পড়ে দেখেছিলাম। গুরু গীতায় লেখা আছে, কি লেখা আছে ঠিক কর, সুরগুলো ঠিক কর। মধু লুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরাদ যে জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরুর গুরুপন্তরাম বোঝে। একটা অলি ভৃঙ্গ সে মধুর লোভে বিভিন্ন ফুলে পতিত হয়, ফুলে গিয়ে মধু খোঁজে, যদি ফুলে মধু না পায় সেখানে কি বসে থাকবে, পাতা চাটবে, আর একটা ফুলে উড়ে যায়। ঠিক কেমন জ্ঞান লুব্ধ যথা শিষ্য গুরুর গুরুপন্তরাম বোঝে। একজন শিষ্য সে যা না চেয়ে চাচ্ছে, সে যখন তা পাচ্ছে না আর এক ফুলে পড়তেই পারে। আমি ছোট্ট কালের থেকে হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল, পাগলদের নাম শুনে এসেছি বাপ ঠাকুর দাদার কাছে। তারও কয় পাগল যারা গোপী তারা ধরিয়ে তোরা ওই পাগলে। পাগল কোথায় পাই, দীক্ষা নেই দেখি যে গণ্ডিবদ্ধ চিন্তাধারা, এটা শুয়ে না, এই জায়গায় আসে না, এই জায়গায় বসে না, একই। এদের তো মুক্ত চিন্তা নেই। আর হীরামন পাগল যে মাটির মায়ের দুধ খেয়েছিল, বিচরণ পাগল যে তার স্ত্রী মারা গেলে কাসিমের আত্মা দিয়ে স্ত্রীকে বাঁচিয়েছিল, সেই পাগল কোথায়? কালনা কাঠিগঙ্গায় বলে যাই, নিখিল পালের বাড়ি আমার গান, তখন কীর্তন গান গায় ছোট ছোট ভাই বোন নিয়ে। আমি জানিও না যে কালনা ভবা পাগলার কোনো আশ্রম আছে, কিন্তু ভবার দুটো গান গাই। একটা হচ্ছে বারে বারে আর আশা হবে না, ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে তা কেউ জানে না, এমন মানুষ পাবে না বাবু মানে। আরো একটা গান গাই, এই আসরে আমি গাই, কিন্তু কালনা যে ভবা পাগলার আশ্রম বা বাড়ি এ আমার জানা নাই। আর ভবা পাগলা কি জীবিত আছে না মরে গেছে, কোন জায়গায় আছে তাও। সকালবেলা ভাই বোনদের নিয়ে হারমোনিয়াম নিয়ে বসেছি, হাত মুখ ধুয়ে মুড়ি টুড়ি খেয়ে ওদের গান শেখাচ্ছি। ভবা পাগলা 2 জন মানুষকে পাঠিয়ে দিয়েছে, একজনের নাম সদয় চাঁদ চৌধুরী, সে এখন সোমেশানন্দ গিরি হয়েছে। সোদপুর থেকে গঙ্গার কূলের দিকে পাগল থাকতেই তাকে আশ্রম করে দিয়ে গেছে। আশ্রমের নাম হচ্ছে ভবার মহাশক্তি আশ্রয়, ভোলাগিরির আশ্রমের পাশে, নাম সোমেশানন্দ গিরি। টেনটেনে ছেলে একটা ছেলে ছিল সে, তখন ওই আমি যেমন তেমন। সদয় চাঁদ চৌধুরী তার নাম, আর একজন পঙ্কজ ব্যানার্জি। ওই 2 জন আসছে আমার ঘরের সামনে, এসে বলে এখানে অসীমকে। বললাম আমি। ভবা পাগলা ডাকছে। ভবা পাগলা? কোন ভবা পাগলা? ওই যে বারে বারে আর আশা হবে না যে গান ওনার লেখা তো? বলে হ্যাঁ সেই ভবা পাগলা। বলে কোথায় থাকে সে? কালনাই তো, আমাদের পাঠিয়ে দিয়েছে অসীমকে ডেকে দিয়ে। ও যে পাগল খুঁজছে, অসীমকে ডেকে দিয়েই তোরা, ও পাগল খুঁজছে।
সঙ্গে ছিল। 8 আনা দিয়ে 50 গ্রাম আঙুর কিনলাম। একটা কাপড়ের ব্যাগ, কাপড় দিয়ে সেলাই করে ব্যাগ বানানো, তাতে 8 আনার ওই আঙুর তাই নিয়ে গেছি। গিয়ে দেখি মন্দিরের, নাট মন্দিরের ভিতরে বড় বড় সাধুরা বসা, জটা কপালে বড় বড় সিঁদুরের ফোঁটা, কত বড় বড় কোথা থেকে আসছে। সবার মাঝখানে সবখানে কি 150 লোক হবে, তার মধ্যে পাগল টুনটুনির মতো বসে আছে। দাঁড়িয়ে চুল দরজায় যখন দাঁড়িয়েছে, আয় আয় আয়, তোকে তো ডাকতে পাঠিয়েছি। ভাঙা ভাঙা গলায় ডাকছে। আমি গিয়ে প্রণাম করলাম। দে কি এনেছিস দে। অত লোকের মধ্যে 8 আনার আঙুরে বের করা যায়? আমি তো আর বের করছি না। সাইড ব্যাগটা কেড়ে নিল, কেড়ে নিয়ে আঙুরের ঠোঙাটা বের করে বলল, এই দেখ সুদামার মতো খুদের লাড়ু নিয়ে এসেছে আমার ওষুধ। সবাইকে এক একটা করে আঙুর দিল, যত লোক ছিল সে দেখি তাই ঠোঙার আঙুর একটাও কমে নাই। যে আঙুর ছিল সেই আঙুরই ঠোঙা বাবা। আমি খুব আনন্দ পেলাম। আমি তো এই পাগল ঘুরছিলাম, পাগল। হরি বল, হরি হরি বল। কতদিনের যেন চেনা মানুষ আমাকে হাত ধরে মন্দিরের ভিতর দিয়ে ঘুরাচ্ছে। ছোট্ট একটা শিশির মধ্যে কিছু ধুলি রাখা রয়েছে, মহাপ্রভুর চরণ ধুলি। বড় যত্ন করে রেখেছি। কতদিনের যেন চেনা মানুষ আপন করে নিলেন। আমি ভাবলাম আমি দীক্ষার কথা বলবো না, যে মনের কথা জেনে বান্ধব ডেকে আনতে পারে। আমাকে বললো, তুই ভালো রামায়ণ করিস, কালকে আমার একটু রামায়ণ শোনাবি। যে পালায় হনুমান আছে, ভক্ত হনুমানের কথা আমার শুনতে ভালো লাগে। বুক ছিঁড়ে রাম সীতাকে দেখিয়েছে, ওরে আমার ভক্ত কয়জন আছে, বলো জয় জয় রাম সীতা প্রেমান। মন্দিরের মধ্যে অনেকগুলো চামর ঝুলানো এখনো আছে। যখন আমাকে ঘুরাচ্ছে আমি মনে মনে ভাবছি, এতগুলো চামর, আমি রামায়ণ গাই, চামর কেনার টাকাও নাই, হাত ঝুলোই ঝুলোই গাই, মনে মনে ভাবছি এত চামর কি জন্য রাখছে পাগল। পরের দিন যখন এলাম, থাকার ঘর দিল, আমরা স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে পাগল ডাকলেন গান শুনতে। গিয়ে দেখি উনি লাল শালু পরতেন, গলায় কখনো একটা গামছা, ওর তলায় করে একটা চামর নিয়ে এসেছে। আমি প্রণাম করেছি, বলে তুই চামর চেয়েছিস, তোর গান করার চামর নেই, এই দেখ চামর। আমার আর বলার কিছু আছে? পাগল গান শুনতেন, যখন ভালো লাগতো ওই পর্যন্তই বলতো, আর গাইতে হবে না, আমার আনন্দ হয়েছে, এই আনন্দটা নিয়ে থাকতে দে, এরপরে আমি শুনবো না। বললেন, কালকে আমার একটু কীর্তন শোনাবি, ওই যে সংসারে বসে দাতা কর্ম ছেলে কেটে দিয়েছিল না। পরের দিন গঙ্গা স্নান করে এসে বসে আছি, সকাল 10টার সময় আমাকে ডেকেছে, মন্দিরে আয়, তুই তো দীক্ষা নেবার জন্য উদ্গ্রীব হয়েছিস, বলছিস না, তোমার কাছে কি বলবো, যে মনের কথা সব জানে তার কাছে বলা লাগে। পাগল আমাকে দীক্ষা দিলেন, কিন্তু দীক্ষা আমার পছন্দ হলো না।
বাইরে এসে মুখ বেজার করে বসে আছে। পাগল আবার ডাকলেন, এই শালারে ডাক, ওর দীক্ষা পছন্দ হয় নাই। আমি তো বুঝতে পারিনি। আবার ডেকে নিয়ে আবার অষ্টাদশ অক্ষরী যুগল মন্ত্র দিল, এবং এই দুই মন্ত্রের কোন মন্ত্রের সাধন পদ্ধতি কি এবং বিশুদ্ধ ভক্তি জাগাতে গেলে কোন মন্ত্রের কি ক্রিয়া সমস্ত বুঝিয়ে পাবো কোথায়? আর এই বান্ধব কয়জন আছে? গুরু তো হাজার হাজার আছে। এতদিন কবে মারা যেতাম, শুধু ধরে রেখেছে বলে আমরা গাড়ি 3 পাল্টি খেয়েও পুকুরের মধ্যে পড়েও গেছে। লরিতে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছে 200-250 মিটার পর্যন্ত, কান টান ছিঁড়ে বুড়ে সব হাঁটু টাটু একদম কিছু ছিল না, এই সব জায়গায় হাড় গোড় বেরিয়ে গেছিল। গুরু তোমার ইচ্ছা পূর্ণ হোক, তুমি মারলে মারতে পারো, বাঁচাতে বাঁচাতে পারো, তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, তোমার ইচ্ছা। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেলে তারে তোমরা করো ভজনা। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে কবিগান গাইবার তরে দুই সরকার এসেছি আসরে। এক সরকার তার পক্ষ ধরে আর এক সরকারের প্রশ্ন করেছে উত্থাপন। বিপক্ষ সরকার যিনি নির্মল সরকার হলেন তিনি স্বনাম করিয়া বর্জন হয়ে প্রেমানন্দ দাস দাঁড়াইয়ে সভাপাশ আমাকে যোগানন্দের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়ে সেই মহতের পায় যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা নিজে কয়, গ্রহণ করে আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন।